আমি আপনাদের সকলকে আহ্বান জানাই যে আমি যে সচেতনতামূলক প্রোগ্রামের কিছু কিছু সংক্ষিপ্ত কথাবার্তা বলছি, মাঝখানে কিছুটা ওই রাজনীতি, দুর্নীতি, গণতন্ত্র করে দুটো সংক্ষিপ্ত ও রেখেছি সচেতনতা। মূলত আমি কৃষি এবং কৃষকের ওপর এখন চালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি। গ্রামীণ উৎপাদন ব্যবস্থায় দেখা যাচ্ছে যোদ্ধাদের পরিপূরক হিসেবে যারা উঠে এসেছিল তারা ভাগ চাষি বা বর্গাদাররা। এই বর্গাদারদের দেখা যাচ্ছে যে তৎকালীন ব্রিটিশ যুগে দেখা যাচ্ছে দিনাজপুর জেলাতেই প্রায় 1.5 লক্ষ বর্গাদার। এই বর্গাদাররা একটা বিশাল ভূমিকা নিচ্ছে সারা বাংলা তথা ভারতে। এই জায়গাটাকে নিয়ে আমরা আলোচনা করছি। এই ব্যবস্থাটা অনেকে বলছে অংশীদারিত্বের মতো। বর্গাদাররা রায়তি জমি থেকে উৎখাত নয়, গৃহস্থ থাকার দরুন সামাজিক বিচারে এদের স্থান ভূমিহীন কিষাণের থেকে কিছুটা উপরে বলেই সবাই বলছে। 19 শতকের মাঝামাঝি নানা সরকারি বিবরণে দেখা যাচ্ছে বর্গাদারদের অবস্থা ভালোই ছিল। যোদ্ধারদের শোষণ তখনও তেমনভাবে শুরু হয়নি। পণ্যশস্যর বাজার বিস্তৃত হলে যোদ্ধাররা ক্রমশ বর্গাদারদের শোষণ করতে থাকে। ঋণ দান, চাষের উপকরণ সরবরাহ, সুবাদে 1.5 গুণ সুদে ফসল আদায় করা, ক্রমশ এই শোষণ শুরু হয়। 1873 যোদ্ধার বর্গাদারদের এইসব দেখছি। 1820 বর্গাদারদের সঙ্গে একটা লড়াই, এইসব দেখতে পাচ্ছি আমরা আজকে এই পর্যন্ত বলে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।